বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি সেক্রেটারি সম্মেলন যশোরে অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, 5 আগস্টের আগে ও পরে জামায়াত ইসলামীর নামে কোনো চাঁদাবাজি ও দুর্নীতির গন্ধ নেই। জামায়াত ইসলামীর কাছে দেশবাসী নিরাপদ, সেটা প্রমাণিত হয়েছে। সব দলকে দেখা শেষ, দেশবাসী আগামী দিনে জামায়াত ইসলামীর শাসন দেখতে চায়। জামায়াত ইসলামীর কাছে মানুষের জান মাল শতভাগ নিরাপদ। জামায়াতের প্রতিটি কর্মী সৎ ও দায়িত্বশীল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের ও সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন, জেলা শিক্ষা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি ইমরান হোসেন। কারণ যারা আল্লাহকে ভয় করেন এবং আগামী দিন সরকার গঠনের মাধ্যমে ন্যায়ের এদেশের বৈষম্য বিরোধী সমভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা চাঁদাবাজি করছে চলে যে আমার কেসকে আমি মোকাবেলা করতে চাই। যারা জনগণকে ভালোবাসে, এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান সমাপ্ত পর্যন্ত তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। যখন বন্যায় মানুষ সংগ্রামী ভাইরা, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে আমাদের আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন, যে বিষয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী 26 সালের মধ্যে হয়তোবা জানুয়ারি একটু জুনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে। আমরা যশোরের সকল জায়গায় নির্বাচনী প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। নির্বাচন এদেশের সৎ এবং যোগ্য লোকের শাসন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি প্রশাসন, একটি দেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে সংগ্রাম করে যাচ্ছে, আগামী দিনের জাতীয় নির্বাচন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সব জায়গায় বলেছি যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা আগামী দিনের নির্বাচনে চাই নির্বাচনের পরিবেশ সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আগামী দিনে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আমরা চাই ফ্যাসিবাদের বিচার, যারা 16 বছর ধরে নির্বিচারে এদেশের মানুষকে হত্যা করেছিল, আমাদের সুরের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, আমরা বাংলার মাটিতে তাদের বিচার চাই। আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে কোনো পেশি শক্তির দৌড়ানো থাকবে না, কোনো কালো টাকা থাকবে না, বস্তা গুন্ডার বিশ্বাস গুন্ডার কোনো দৌড়ানো বাংলাদেশে হবে না। আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, যেখানে বাংলাদেশের মানুষ আনন্দের সাথে উৎসাহের সাথে ভোট কেন্দ্রে আসতে পারে, ভোট দিতে পারে, তাদের নেতৃত্ব বাছাই করতে পারে। আমরা বিশ্বাস করি এদেশের জনগণ যদি সেই সুযোগটা পায়, বাংলাদেশের জনগণ চায় দুর্নীতি মুক্ত রাষ্ট্র, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র, হত্যা রাজধানী মুক্ত রাষ্ট্র, নিরাপদ একটি জনপদ, যেন প্রত্যেকটা পরিবার তার সন্তান সন্ততি নিয়ে নিরাপদে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, বসবাস করতে পারে, সেই বাংলাদেশ তারা চায়। বৈষম্যহীন ছাত্ররা তারা তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। আমাদের স্বাধীনতা সংগ্রামে যে স্লোগান ছিল একটি সাম্য মানবিক, একটি গণতান্ত্রিক, একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ক্ষেত্রে একটি সমতা থাকবে, সেটা আমরা বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কখনো সেই ধরনের রাষ্ট্রে পরিণত হয়নি। আজকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী পারে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে, দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করতে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, চাঁদাবাজ দখলবাজ হত্যা রাজধানী মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা করতে, ভারতের আধিপত্যবাদ মুক্ত, ভারতের আদিবাদ স্বৈরাচার মুক্ত, আদিবাদ মুক্ত একটি দেশ যদি
প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের জনগণের বিশ্বাস জামাত ইসলামী ছাড়া কোনো পথ নাই। সকলের দেখা শেষ, আগামী দিনের জামাত ইসলামীর বাংলাদেশ, এটা হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের স্লোগান। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গেলে আজকে যশোর 3 আসনের যে বৃহৎ সংগঠন রয়েছে জামাত ইসলামী, এগুলো আমাদের সহকারী সেক্রেটারি বলেছে, এই সদরের যে 5,75,000 ভোট আছে, এখানে আমাদের কমপক্ষে 2 লক্ষ তার অধিক সংখ্যক মানুষ জামাত ইসলামের সঙ্গে রয়েছে।